যদি আমরা আমাদের মধ্যে খানিকটা মানসিক বোধ আছে, গতকালকে আমাদের জন্য অনেক বড় দিন গিয়েছে। নবরাত্রার শুরুয়াত মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জাতি জনজাতির পীঠস্থান ত্রিপুরেশ্বরী মন্দির থেকে করেছেন, ওখানে পূজা অর্চনা করেছেন। আমার জন্ম উদয়পুরে হয়েছিল, আমার স্বপ্ন ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরকে ঢেলে সাজানো, আর তার যে ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে কাল শুরুয়াত হয়েছে, তার লোকার্পণ হয়েছে। আর কাল শুধু নবরাত্রার প্রথম দিন সেটা না, তার সঙ্গে সঙ্গে যে জিএসটিতে আমাদের দেশের মধ্যে আলাদা আলাদা ট্যাক্স লাগতো। সাধারণ মানুষ এখানে বসে আছে, এরা মনে করে যে আমি বিপিএল এর কাজ করতাম বা আমার ঘরে তো বেশি রোজগার নেই, আমাকে ট্যাক্স দিতে হতো না। ট্যাক্স সবাইকে দিতে হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট। যারা বড় বড় বিজনেসের মধ্যবর্তী পরিবারের চাকরিজীবী তারা ডাইরেক্ট ট্যাক্স দেয়। যারা বিপিএল খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করে খায়, দিনমজুরি করে, এরা ইনডাইরেক্ট ট্যাক্স দেয়। এরাও যদি বাড়িতে একটা টিভি কিনে আনা আসে, ঠিক আছে, ট্যাক্স দিতে হবে না? তাকে ট্যাক্স দিতে হবে না? বাড়ির মধ্যে যে একটা রঙিন টিভি কিনে আনেন, ট্যাক্স দিতে হবে না? আগে একটা রঙিন টিভি কিনে আনলে তার মধ্যে যখন কংগ্রেস কমিউনিস্ট এদের সরকার ছিল 30% ট্যাক্স দিতে হতো। 30%। 100 টাকার জিনিসের উপরে 30 টাকা ট্যাক্স। এখন সেটা নরেন্দ্র মোদী কমিয়ে নিয়ে এসছে 18% ট্যাক্স, মাত্র 18%। 18%, ওই 30% কোড 18%। আর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এমনিতে কমিউনিস্টের বন্ধুরা বা কংগ্রেসের বন্ধুরা বলবে পড়াশোনা করতে হবে, জাতির মেরুদণ্ড, এরাই ট্যাক্স লাগিয়ে রেখেছিল। 5% ট্যাক্স লাগিয়ে রেখেছিল, 5% ভ্যাট লাগিয়ে রেখেছিল। নরেন্দ্র মোদী কালকের দিনে ঘোষণা করে দিয়েছেন 22 তারিখের পর থেকে পড়াশোনার যা যা লাগবে আপনার ছেলে মেয়ের জন্য তার মধ্যে কোনো ট্যাক্স লাগবে না, জিরো ট্যাক্স করে দিয়েছে। জিরো ট্যাক্স করে দিয়েছে। বাড়িতে যদি একটা ওয়াল, পাক্কা ওয়াল করতে যায়, সিমেন্টের মধ্যে কত ট্যাক্স ছিল ইউপিএ গভর্নমেন্ট থাকতে, কংগ্রেস সিপিএম এর?